হলো? তোমার রেকর্ডিং ছিল না আজকে? যাওনি? না, যাব না। কি বাবা, কেন? কাল রাতে রেকর্ডিং কোম্পানির মালিকের সঙ্গে কথা বললাম। হ্যাঁ, লোকটাকে একদম সুবিধা লাগলো না। হ্যাঁ, মানে এইভাবে কারোর থেকে আমি ফেভার নিতে চাই না। এইভাবে বড় হওয়া যায় না অনিকেত, রাইট? That's very good. Lovely. You have done it. Very good. অনিকেত দা, তাড়াতাড়ি চলুন, আপনাকে একবার অহনার বাড়িতে যেতে হবে। আসলে আমরা যে বাড়িটা ভাড়া নিয়ে থাকি, বাড়িওয়ালা বলেছে আজকের মধ্যে যদিও টাকা না দিতে পারে তাহলে ওরা ওকে পুলিশে দিয়ে দেবে। এরকম একটা হীরের নেকলেসের খুব শখ ছিল আমার। তুমি যে কি করে আমার মনের কথা বুঝে গেলে। শুধু আমি তোমার মনের কথা বুঝলাম না। এটা সেই অহনা, এ তো এখন দাম দিয়ে উপহার বিচার করে। তাহলে সেই অহনা কি মিথ্যে যে আমার জন্মদিনে? হ্যাপি বার্থডে অনিকেত। ধরো, দেখো আমার কাছে তো টাকা নেই, দামি উপহার দিতে পারবো না, তবে নিজের হাতে রান্না করে পায়েস নিয়ে এসেছি। বসো, তোমায় খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, কেমন হয়েছে? শুধু ওয়ান থিং, এটা আমার এই জন্মদিনের সেরা উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ কি, দরজাটা বন্ধ কেন? মানুষটা ভিতরে একা একা গুমড়ে মরবেন নাকি? না না না, স্যার স্যার দরজাটা খুলুন। স্যার স্যার দরজাটা খুলুন স্যার। স্যার দরজাটা খুলুন না স্যার। এতক্ষণ ধরে ডাকছি, স্যার দরজাটা খুলছেন না কেন? না না না, এবার আমার ভয় করছে। ঠাম্মিকে ডাকতে হবে। ঠাম্মি, কি করে হয় এরকম? শ্যামলী, আমি কিছু মেলাতে পারছি না। সত্যি মিথ্যে সব গুলিয়ে যাচ্ছে কেমন জানি। আচ্ছা আপনি বলুন না, একটা মানুষের মধ্যে কিছু তো একটা ছিল যার জন্য আমি তাকে ভালোবেসেছি। এরকম তো হতে পারে না যে সবটা মিথ্যে, সবটা ভুল ছিল। কি করে এতটা বদলে যেতে পারে কেউ? কি করে? স্যার ওর মনে লোভের বীজটা ছিল স্যার। নতুন প্রেমের আলো আপনার চোখ ধাঁধিয়ে দিয়েছিল, আপনি দেখতে পাননি। স্যার আপনি তো একজন ভালো মানুষ, তাই সবার ভালোটাই দেখেন, খারাপটা আপনার চোখে পড়ে না। সবকিছু আপনি সাদা চোখে বিচার করেন, তাই জন্য সহজেই মানুষ আপনাকে ব্যবহার করে চলে যায়।
আমি বুঝতে পেরেছি, জানেন তো মানে একটা ননসেন্স। সিরিয়াসলি মানে কাউকে কোনো রকম ভাবে কোনো ভালোবাসার যোগ্যতা আমার অ্যাটলিস্ট নেই। আমি এটা বুঝতে পারি, জানেন তো, যে ভালোবাসলে আমাকে ঠকতেই হবে, ঠকতেই হবে আমাকে। না স্যার, এইভাবে ভাববেন না। আপনাকে আর কখনো ভালোবেসে ঠকতে হবে না স্যার, আর কষ্ট পেতে হবে না। আমি আপনাকে ঠকতে দেবো না, কষ্ট পেতে দেবো না, দেখবেন স্যার। একটু আমার কথা বিশ্বাস করুন, যা হয় না ভালোর জন্য হয় স্যার। অহনা ভালো নয় স্যার, আপনার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। তাই দয়া করে ওর কথা ভেবে ওর জন্য আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। ও ভালো নয় স্যার। হ্যালো হ্যালো অনিকেত দা, আমি মঞ্জুষা বলছি অহনার ফ্ল্যাট থেকে। বলছি অহনা না এখানে কেমন একটা পাগলের মতন করছে, আপনাকে শিগগির এক্ষুনি একবার আসতে হবে। কি হয়েছে? আরে ও বলছে এই ফ্ল্যাটে ও আর থাকবে না, আপনার দেওয়া কোনো জিনিসও নেবে না, এখান থেকে ও এক্ষুনি বেরিয়ে যেতে চাইছে। ইভেন ও তো এটাও বলছে যে ও আর কোনোদিনও নিজের মুখটা আপনাকে দেখাবে না। এই মুহূর্তে ও যদি একটা ভালো মন্দ কিছু করে বসে, আপনি পারবেন তো কখনো নিজেকে ক্ষমা করতে? অনিকেত দা প্লিজ একবার আপনি আসুন, প্লিজ দাদা। ওনাকে বলো একটু অপেক্ষা করতে আমার জন্য, আমি আসছি। স্যার কি হয়েছে? কে ফোন করেছিল? অহনা কিছু করেছে? স্যার কি হয়েছে স্যার? কি বললো অনিকেত? আসছে তো বললো। শান্তি, আমি না আজকে পুরো নিজের দোষে কেসটা খেলাম। এই হিরের নেকলেস, আচ্ছা কথা বলাটা খুব দরকার। আমি অনিকেতকে কিছুতেই হাতছাড়া করব না, করতে পারি না। অনিকেতের মন জয় করতেই হবে আমাকে। আবার ও বড় মামি, বড় মামি তুমি একদম ভেবো না তো, একদম ভেবো না। অহনা দাদা ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই আছি তো, আমরা সবাই দাদা ভাইকে আগলে রাখবো। আর তাছাড়া যে কথাগুলো আমরা এখন শুনলাম সেগুলো তো সবটাই শ্যামলীর ভার্সন। দাদা ভাই আদৌ শ্যামলীর কথা বিশ্বাস করেছে কি করেনি, বা অহনার ব্যাপারে দাদা ভাই কি ভাবছে, সেগুলো তো আমরা কেউ কিচ্ছু জানি না। তুমি এখানে এভাবে দাঁড়িয়ে থেকো না তো, তুমি আমার সঙ্গে চলো। আমরা বরং এক কাজ করি, দাদা ভাইয়ের ঘরে গিয়ে দাদা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলি, ঠিক আছে? কি হলো বড় মামি, চলো না, আমি আছি তো, কিচ্ছু হবে না। এসো এসো, চলো এসো। অনিক, বড় মামি, বড় মামি তুমি দেখলে তো আমি কি বলেছিলাম? আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক। শ্যামলী অহনা সম্পর্কে যা যা বলেছে
সবটা মন গড়া। আর আমি তোমাকে বলছি দাদাভাই শ্যামলীর কথা একদম পাত্তাই দেয়নি, বিশ্বাস করো। আমার তো মনে হয় পাবে যেন সিন ক্রিয়েট না হয়, সেই কারণে পাবে দাদাভাই শ্যামলীকে কিছু বলতে পারেনি, তাই বাড়িতে এসে শ্যামলীকে কথা শুনিয়েছে, বুঝলে? আরও কথা শোনাবে। এই হও না, তুমি ফোন ধরছিলে না কেন বলো তো? আমি ঝামেলায় ছিলাম। ঝামেলা মানে? কিসের ঝামেলা? এই শোনো, এক্ষুনি শ্যামলী এসে তোমার নামে কি সব বলে গেল। তোমার নাকি মুখোশ টেনে খুলে ফেলেছে, তুমি নাকি মিথ্যে বলেছো। এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? শোনো না বা, এসব কথা পরে বলছি, আগে বলো যে অনিকেত কি বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ, দাদাভাই তো এক্ষুনি বেরোলো। মুড কেমন? দেখো, দেখে তো মনে হলো খুবই রেগে আছে। ইনফ্যাক্ট শ্যামলীর হাত ধরে হিড় করে টানতে টানতে বেরিয়ে গেল। আমার তো মনে হচ্ছে শ্যামলীর ওপরই রেগে আছে। শ্যামলীকে নিয়ে বেরিয়েছে? হ্যাঁ, কেন? আচ্ছা, অনেক হয়েছে, এবার তুমি আমাকে দয়া করে বলবে কি হচ্ছে, দাদাভাই এখন কোথায় গেল, সব বলো না। না না, অনিকেত আমার কাছেই আসছে। আসলে শ্যামলী যে কাণ্ড করেছে না, তাতে আমার শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। সেটা অনিকেতকে বলেছে, তাই ও আসছে, আমার কাছেই আসছে। দাঁড়াও দাঁড়াও, কি কাণ্ড ঘটিয়েছো? দেখো, এত কথা তো ফোনে বলা যায় না, আমি তোমার সঙ্গে দেখা করে সবটা বলবো। হ্যাঁ, এখন রাখছি। হ্যাঁ, অহনা, বড় মামি, ও বড় মামি, একটা খুব ভালো খবর আছে। দাদাভাই এখন অহনার বাড়িতেই গেছে। আসলে ওখানে শ্যামলী যা কেওয়াস বাঁধিয়েছে না, দাদাভাই তো ওকে ছেড়ে কথা বলবে না। ওর কি হাল করে তুমি শুধু দেখো। অহনার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে দাদাভাইয়ের কান ভাঙাতে চেয়েছে। তার শাস্তি শ্যামলী ঠিক পাবে। জানি না, আমি কিচ্ছু ভালো লাগছে না আমার ছেলেটা শুধু ভালো থাকুক, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। Yes, yes, yes. অনিকেত এখনো আমার দুঃখের কথা শুনলে মুভড হয়। হবে নাই বা কেন? ভালোবাসে তো, তাই কিছুতেই আমাকে ইগনোর করতে পারছে না। আর বৌদি তো বলল যে ও শ্যামলীর ওপর রেগে আছে, তার মানে এই পুরো বিষয়টার জন্য শ্যামলীকে দায়ী করছে। এই কনফিউশনটার জন্য তো শ্যামলী দায়ী, তাই জন্য অনিকেত রেগে আছে শ্যামলীর ওপর। গুড, ভেরি গুড। অনিকেতের এই সফট কর্নারটাকেই আমায় কাজে লাগাতে হবে। এই এসে গেছে, এসে গেছে। তুই ভেতরে যা, আমি দরজাটা খুলছি। আসুন আসুন অনিকেত দা, আসুন। দেখুন না, ভালো হয়েছে আপনি এসে গেছেন। অহনাটা কি যে শুরু করেছে। কে এলো? মঞ্জুষা, পায়েল। যখন এতই সমস্যা, থাকতে দে না তোদের সঙ্গে মেসে। একটা বাড়ি ভাড়া ফেলে চলে যাব। কাউকে বিরক্ত করবো না, না অনিকেতকে, না তোদেরকে, কাউকে না। আর যদি ভাড়া দিতে না পারি তাহলে স্টেশনে গিয়ে থাকবো। কত লোক তো থাকে, কত লোক থাকে স্টেশনে। কি সমস্যা? কোনো সমস্যাই নেই। তবু এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে না। দেখেছেন তো অনিকেতদা, শুনছেন সব?
আমি চলে যাব, আমি এক্ষুনি চলে যাবো, থাকবো না এখানে। এই মুখ আমি কাউকে দেখাবো না, আমি চলে অহনা, অহনা, কোথাও যাবে না তুমি। এই তো যা ভেবেছি ঠিক তাই। আমার চোখের জল সহ্য করবে অনিকেত মল্লিক? ইম্পসিবল। যাই ঘটে যাক না কেন, আমাকে কাঁদতে দেবে না অনিকেত। এবার দেখোই না শ্যামলী, আমার সামনে তোমাকে কিভাবে অপমান করে অনিকেত। বোঝান তো অনিকেত দা, আপনিই বোঝান। না, বোঝানোর কিছু নেই। আমি তোমাকে অনেক আঘাত দিয়ে ফেলেছি অনিকেত। আসলে কি বলতো, তুমি তো সোনার চামচ মুখেতেই জন্মেছ। ছোটবেলা থেকে কষ্ট কি জিনিস, কাকে বলে, তুমি সেটা কখনো বোঝোইনি। ভাই, তুমি একটা মেয়ের স্ট্রাগল বুঝতে পারবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট, তুমি আমাকে কোনোদিনও বুঝতে পারবে না। শুধু শুধু আমাকে জাজ করবে, নিজে কষ্ট পাবে। আর কতদিন বলো তো তোমার দানের টাকা চলবে? ঠিকই বলেছো অহনা, তুমি সত্যি তো। একটা মানুষ আর একটা মানুষের দানের টাকায় কদিনই বা চলতে পারে? একটা আত্মসম্মান বোধ আছে না তোমার একটা? আর আমি কি করে বুঝবো বলো তো তোমার লাইফের স্ট্রাগল? সম্ভব আমার পক্ষে বোঝা? বাই দ্য ওয়ে, নাইস স্ক্রিপ্ট। না কি বললে তুমি? নাইস স্ক্রিপ্ট, খুব ভালো লিখেছে স্ক্রিপ্টটা। মানে ইনিশিয়ালি কেউ শুনলে কিন্তু খুবই সিম্প্যাথেটিক হয়ে পড়বে। আমিও হয়ে পড়েছিলাম, কিন্তু নট এনিমোর, ইটস ডান। এক মিনিট অনিকেত, তুমি কি বললে? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট? আমার লাইফের স্ট্রাগলটা তোমার কাছে স্ক্রিপ্টেড লাগছে? শাট আপ অহনা। স্ট্রাগল? স্ট্রাগলের কি বোঝো তুমি? কোনটাকে স্ট্রাগল বলে সেটা জান? ওকে, লেট মি শো ইউ ওয়ান থিং। শ্যামলী, একটু আসুন। এই মেয়েটাকে ভালো করে দেখো না। এই মেয়েটার জীবন অন্ধকারে ভরে গিয়েছিল। এই কলকাতা স্ট্রাগল, আর তুমি যেটাকে স্ট্রাগল বলছো ওটা স্ট্রাগলের ভান বলে, ওটাকে কেউ স্ট্রাগল বলে না। অনিকেত, Yeah, exactly. Listen to me very carefully, Amuna. Struggle? তুমি জানো শ্যামলীর কি অবস্থা হয়েছিল? উনি কোথায় হারিয়ে যেতেন কেউ জানে না। তুমি জানো তোমার সমস্যাটা কোথায়? তোমার লাইফে কোনো ফোকাস নেই। But she is focused. আজকে তার জন্য উনি গ্রেট বেঙ্গল ক্যাটারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এটা একদিনে হয়নি, এমনি হয়নি। আর এটা কিন্তু অন্য কোনো কারণে হয়নি। না, উনি ওনার নিজের যোগ্যতায় এই জায়গাটা অর্জন করেছেন। তোমার তো শর্টকাট নিতে চাইনি। আর আজকে আমি শ্যামলীকে এখানে কেন নিয়ে এসেছি জানো?
যাতে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে তোমার ভুলটা ঠিক কোথায় ছিল। ও মহেশ্বর, আমাকে একটা চিমটি কাটো না মহেশ্বর। আমি জেগে আছি, তো স্বপ্ন দেখছি গো। সব কি শুনছি আমি? ওনার সামনে স্যার আমার প্রশংসা করছেন। জীবন সবাইকে বারবার সুযোগ দেয় না না। তুমি পেয়েছো সেই সুযোগটা, মাথার উপর ছাদ পেয়েছো, ভগবান তোমার গলায় সুর দিয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে শ্যামলীর মতো একটা মানুষ পেয়েছো যে তোমাকে বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। এই সুযোগটা হারিও না, কারণ আমি জানি যে এখান থেকে তুমি যদি আবার শুরু করতে চাও, জিরো থেকে শুরু করার মতো ক্ষমতা তোমার নেই। তাই যেই সুযোগটা পেয়েছো সেটাকে হেলায় হারিয়ে ফেলো না। শ্যামলী আসুন। এত বড় অপমান করলো অনিকেত আমায়, আমার শ্যামলীর সাথে তুলনা করলো, তাও শ্যামলীর সামনে। আমি হার মানবো না, কিছুতেই না।